তো আজ তোমাদের সাথে শেয়ার করে ফেলি রোজ টোনার আর রোজ ওয়াটার, এই দুটো আজ ঘরেই তৈরি করে দেখাবো। তো চলো, ভীষণই সহজ এটা বানানো, তো দেখে নিই। তো এর জন্য সবার প্রথমে আমি এখানে রোজ প্যাটেলস নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব 3-4 বার। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার একটা প্যানের মধ্যে বেশ খানিকটা আমি জল দিয়ে দেব। তো এই জলটা দেওয়ার পর এবার যে ধোয়া রোজ প্যাটেলগুলো রয়েছে সেগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এবার মাঝখানটা একটু ফাঁকা করে একটা পরিষ্কার কাচের পাত্র আমি রেখে দেবো। আমি এখানে একটা কাপ বসিয়ে দিলাম এর মাঝখানে। বসিয়ে এবার এটা আমি গ্যাসে এটাকে বসিয়ে দেব, একদম লো ফ্লেমে এটাকে বসিয়ে দিলাম। এবার এর ওপর থেকে একটা ঢাকনা উল্টো করে রেখে দেব, আর ওপর থেকে দিয়ে দেব বেশ কয়েক টুকরো বরফ। বরফটা দেওয়ার ফলে যে ভাপটা তৈরি হবে, ভেতরে যে জলটা পড়বে ওটাই কিন্তু আমাদের গোলাপ জল তৈরি হবে। তো দেখো, বরফগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, আর আমাদের কিন্তু গোলাপ জল অনেকটাই তৈরি হয়ে গেছে, মোটামুটি হাফ কাপের মতো এখানে গোলাপ জল তৈরি হয়ে গেছে। এটাকে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো, আমাদের গোলাপ জলটা একদম রেডি। এটা এবার একটা ঠান্ডা করে খালি পরিষ্কার স্প্রে বোতলের মধ্যে এটাকে ভরে নেব। কিন্তু হোমমেড রোজ ওয়াটার একদম রেডি। এটা তোমরা রোজ অ্যাপ্লাই করো, দেখবে মুখটা যে ওপেন পোরসগুলো আছে সেগুলো কিন্তু সমস্যা দূর হবে। তো এইভাবে রোজ ওয়াটারটা ঘরেই তোমরা তৈরি করে নিতে পারো। আর যে ফোটানোর পর যে রোজ প্যাটেলের যে জলটা ছিল সেটাও এবার একটা ছাঁকনির সাহায্যে আমি একটা কাপের মধ্যে ঢেলে নিলাম। এখানেও একটা খালি স্প্রে বোতল নিয়ে নেব। এই স্প্রে বোতলের মধ্যে এই টোনারটাকে ভরে নেব। আমাদের কিন্তু এটা টোনার তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ খুব সহজেই আমাদের রোজ ওয়াটার আর রোজ টোনার তৈরি। এই দুটোকে এবার তোমরা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে রেখে রোজ অ্যাপ্লাই করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজ এই পর্যন্তই, টাটা।